হ্যালো সবাইকে, আমি অনিন্দিতা। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। 2020 যারা মাধ্যমিক দিয়েছিলে তাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তারা এখন অনেকটা আনন্দে আছো, কেউ কেউ হয়তো অনেকটা টেনশানে কাটাচ্ছ। কি তারা পরীক্ষা কারোর হয়তো একটু খারাপ হয়ে গেছে কোনো কারণে, তারা টেনশন করছো কি কত নাম্বার পেলে পাশ করব। তারা হয়তো জানো না যে কত নাম্বার পেলে পাশ করবে, কত না তারা টেনশন করছো যে কত নাম্বার পেলে আমি পাশ করব, বা ওভারঅল বা যারা জানো যে আমি পাশ করে যাব, যারা জানো যে আমি খুব ভালো রেজাল্ট করব, তারা হয়তো গ্রেডের ব্যাপারটা জানো না। তো আমি এই ভিডিওটাতে আলোচনা করব তোমরা কত নাম্বার পেলে, কত মিনিমাম কত নাম্বার পেলে তোমরা পাস করবে, আর সাবজেক্ট ওয়াইজ যে গ্রেডেশন সিস্টেম সেটা তোমরা কত নাম্বার পেলে কি গ্রেড পাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা চেক করো, তাহলে তোমরা পুরো ব্যাপারটা জানতে পেরে যাবে। আর ভিডিওটা আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে ছোট্ট একটা লাল বেল আইকন রয়েছে, ওটাকে প্রেস করে রেখো, কারণ পরবর্তীকালে যখন এইরকম তোমাদের হেল্পফুল আমি কোনো ভিডিও আনবো, পোস্ট করব, তোমরা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবে, গিয়ে ঝটপট দেখে নিতে পারবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়টা বললাম যে তোমরা মিনিমাম কত নাম্বার পেলে পাশ করবে। আচ্ছা, প্রথমে বলে রাখি, তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ, লিখিত পরীক্ষা যেটা দিয়ে এসছো, সেটা তোমরা দিয়ে এসছো 90 মার্কের। আর তোমাদের স্কুলের হাতে রয়েছে, তোমরা যে যে স্কুল থেকে পাশ করেছো, মানে পরীক্ষা দিয়েছো, যে যে স্কুলে পড়েছো, সেই স্কুলের হাতে রয়েছে প্রজেক্টের 10 নাম্বার। অর্থাৎ তোমরা লিখিত পরীক্ষা দিচ্ছ 90 মার্কের, আর প্রজেক্ট দিয়েছো 10 নাম্বারের। এই হলো 100 নাম্বার। এবার বলি কত নাম্বারে পাস। এই 100 নাম্বারের মধ্যে তোমাদের মিনিমাম পেতে হবে 25, অ্যান্ড এই 25 পেতে হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে। অর্থাৎ তোমরা 7টা সাবজেক্টের এক্সাম দিয়েছো, কি কি? বেঙ্গলি অর্থাৎ বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, তারপরে কি লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আর কি দিয়েছো? অঙ্ক। তাহলে এই 7টা বিষয় প্রত্যেকটাতে তোমাদের আলাদা আলাদা করে 25 পেতে হবে। অর্থাৎ ওভারঅল তোমাদের পেতে হবে কত? 25 ইন্টু 7, 175 মার্কস মিনিমাম পাস মার্ক করার জন্য। কিন্তু যদি তোমরা দেখা গেল কোনো সাবজেক্টে 25 পেলে না, বাট কোনো সাবজেক্টে একটু বেশি পেয়েছো, 175 টোটালে হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে 25 মার্কস পেতে হবে। সেটা তোমরা যেভাবেই পাও, লিখিত পরীক্ষায় যত পাও, প্রজেক্টে যত পাও, ওভারঅল 100-এর মধ্যে তোমরা যেটা পাবে তাকে 25 পেতেই হবে। 25 পেলেই তুমি সেটা পাস মার্কস হিসেবে ধরা হচ্ছে, তুমি তখন পাস করে যাবে। আচ্ছা, এবার আসি গ্রেডেশন সিস্টেমে। আমাদের সময় যেটা ছিল সেটা ছিল ডিভিশন সিস্টেম, বাট এই ডিভিশন সিস্টেমটা এখন নেই। কিন্তু তোমাদের তাও আমি একটা ওভারঅল ডিভিশনের বলে দিচ্ছি ভ্যালু, কিভাবে কত নাম্বারে কোন ডিভিশন, তাহলে পরে তোমরা নিজেরা জানতে পারবে এবং তোমরা কেউ জিজ্ঞেস করলেও তোমরা বলতে পারবে। ওভারঅল গ্রেড তোমাদের একটা দেওয়া থাকবে, প্লাস তোমরা নিজেরা নিজেদের ডিভিশনটা জানতে পারবে। সেটা হচ্ছে কি, তোমরা যখন 480 বা তার উপরে পাচ্ছ 7টা মিলে, তখন পাচ্ছ ফার্স্ট ডিভিশন হলো। আচ্ছা, সেকেন্ড ডিভিশন পাচ্ছ 360 বা তার উপরে পেলে পাচ্ছ সেকেন্ড ডিভিশন। আর 272 অর্থাৎ 272 এবং তার উপরে পেলে পাচ্ছ কি? থার্ড ডিভিশন। ওকে, আচ্ছা, তো আর কি বললাম, 175 হচ্ছে তোমাদের পাস মার্কস। এবার চলো আসি, এখন যে বর্তমান সিস্টেম তোমাদের গ্রেডেশন সিস্টেম, সেইটা কিভাবে করা হচ্ছে। গ্রেডেশন সিস্টেম হচ্ছে 90 to 100, 90 থেকে 100-র মধ্যে পেলে পাচ্ছ তোমরা ডাবল এ, অর্থাৎ সেটা খুবই ভালো, ডাবল এ। আচ্ছা, তারপরে পাচ্ছ 80 to 89, অর্থাৎ 80 থেকে 89-এর মধ্যে তোমরা পাচ্ছ এ প্লাস, ডাবল এর থেকে পরে এ প্লাস। তারপরে পাচ্ছ 60 to 79, অর্থাৎ 60 থেকে 79-এর মধ্যে পেলে তোমরা পাচ্ছ সেটা এ। আচ্ছা, আরেকটা আর পাচ্ছ 45 থেকে 59, অর্থাৎ 45 থেকে 59-এর মধ্যে তোমরা পাচ্ছ সেটা বি প্লাস। তারপরে পাচ্ছ 35 to 44, অর্থাৎ 35 থেকে 44-এর মধ্যে তোমরা পাচ্ছ সেটা বি। তারপরে পাচ্ছ 25 to 34, সেটা সি বা পাস। অর্থাৎ 25 যখন পাচ্ছ তখনই তোমরা পাস করছো, আর 25 থেকে 34-এর মধ্যে যখন পাচ্ছ সেটাকে তোমরা বলছো সি, নামটা বলা হচ্ছে সি গ্রেড। আরেকটা তোমাদের যে মার্কশিট তোমরা পাবে, ওখানে তোমরা ওভারঅল টোটাল কত পেয়েছো, 700-র মধ্যে টোটাল কত পেয়েছো সেটা দেওয়া থাকবে, প্লাস
সবগুলো সাবজেক্টে তোমরা যে গ্রেডগুলো পেয়েছো সেই গ্রেডের গড় করে ওভারঅল তোমরা যে গ্রেড পেয়েছো সেই গ্রেডটা দেওয়া থাকবে ওখানে মার্কশিট যখন পাবে তখন। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, ব্যাপারটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হলো। তোমরা যেহেতু সবে সবে মাধ্যমিক দিচ্ছ, তোমাদের কাছে এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার নয়, তাই আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তাহলে যদি না কোনো ব্যাপারে যদি কোনো ডাউট থেকে থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আর আমি যে গ্রেডগুলো বলে দিলাম নিচে আমি ডেসক্রিপশন বক্সে গ্রেডগুলো দিয়ে দেবো বা ডিভিশনগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।